ভারতে নির্জন আশ্রয় থেকে হাসিনা বাংলাদেশকে হুমকি দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সব গণতন্ত্রপন্থী শক্তিকে ধৈর্য ও সংযম প্রদর্শন করতে হবে যখন আমরা বাংলাদেশের পুনর্গঠনের লক্ষ্যে কাজ করছি। অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়ে এমন বিবৃতি দিলেন 50 বিশিষ্ট নাগরিক। বিবৃতিতে অপচেষ্টা রুখতে জাতীয় ঐক্যের আহ্বান জানানো হয়। শনিবার 30 নভেম্বর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পেজে বিবৃতিটি শেয়ার করেন। বিবৃতিতে 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান ও 26 নভেম্বর চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রেক্ষাপট তুলে ধরে এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, এর সঙ্গে সংশ্লিষ্ট সাম্প্রদায়িক উত্তেজনার প্রেক্ষাপটে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতার আশঙ্কা রয়েছে। যে কোনো সাম্প্রদায়িক সহিংসতা বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডার বিশ্বাসযোগ্যতা বাড়াবে। তবে বাংলাদেশের জনগণ সর্বোচ্চ সংযম প্রদর্শন করছে এবং সহিংসতা বৃদ্ধির যে কোনো চেষ্টাকে দৃঢ়ভাবে প্রতিহত করছে। হত্যাকারীরা কোনো সম্প্রদায়, ধর্ম বা গোষ্ঠীর প্রতিনিধি নয়, বরং তারা শেখ হাসিনা এবং তার পৃষ্ঠপোষকদের এজেন্ট হতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, যদি তদন্তে এটি প্রমাণিত হয় তবে এটি নিশ্চিত করবে যে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। পরিস্থিতি এখনও অস্থিতিশীল। ক্ষমতাচ্যুত স্বৈরাচারী এখনও মুক্ত যখন তার সহযোগীরা তাদের অবৈধভাবে অর্জিত সম্পদের সুবিধা ভোগ করছে। ভারত থেকে তার নির্জন আশ্রয় থেকে হাসিনা বাংলাদেশকে হুমকি দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সব গণতন্ত্রপন্থী শক্তিকে ধৈর্য ও সংযম প্রদর্শন করতে হবে যখন আমরা বাংলাদেশের পুনর্গঠনের লক্ষ্যে কাজ করছি। বিবৃতিদাতাদের মধ্যে 50 জন বিশিষ্ট গবেষক, লেখক, চিকিৎসক, আইনজীবী, অ্যাক্টিভিস্ট সহ নানা শ্রেণী পেশার মানুষ রয়েছেন। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।